বন্ধুরা, 18ই ফেব্রুয়ারি নিফটি ফিফটির প্রেডিকশান ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 21। তারিখ দেখে নিন, আজ হচ্ছে 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি। তো আজকের ডেটের আমরা প্রেডিকশান ভিডিও বানাতে চলেছি। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে প্রতিদিন নিয়মিত পরবর্তী দিনের প্রেডিকশান অলরেডি ডিসকাস করা হয়। তো আজকে দেখে নেওয়া যাক, কথা না বাড়িয়ে, যে আজকে মার্কেটে কি হয়েছে আর কি হয়নি। যদি দেখা যায় যে আজকে মার্কেট ঠিক এই জায়গায় ওপেন হয়েছে, রাইট, ঠিক এই জায়গায় ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে, অর্থাৎ 25,600 588 লেভেল থেকে সাপোর্ট নিয়ে একটা উপরের সাইডে মুভ দেখা গেছে। আবার রিট্রেসমেন্টের জন্য আবার ঠিক এই লেভেলে এসে আবার রিট্রেসমেন্ট করে আবার একটা উপরের সাইডের মুভ দেখা গেছে। আবার এই লেভেল থেকে রিজেকশান পেয়ে আবার এই লেভেলে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে একটা মুভ দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এই স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতেই পারছি যে একটা নিফটি ফিফটি হায়ার হাই প্যাটার্ন বানানোর চেষ্টা করছে এবং যেটা এসে সাকসেসফুল। যদি আরও ভালোভাবে আমরা দেখি, একটা ট্রেন্ড লাইন ড্র করে, তাহলে আমরা আরও বুঝতে পারবো যে কোন জায়গায় কি হচ্ছে। যদি এখান থেকে আমরা এত দূর একটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখলে আমরা বুঝতে পারবো যে এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে নিফটি প্রতিদিনই ওপরের সাইডে একটা মুভ দিচ্ছে। অর্থাৎ নিচের সাইডে মুভ দেওয়ার মানে পুট সাইডে এন্ট্রি নেওয়ার কোনো কথাই আসছে না। তো আমরা ট্রেন্ড লাইনটা আপাতত সরিয়ে রাখছি। তো আগামীকাল 18ই ফেব্রুয়ারি কি হতে পারে নিফটি ফিফটির জন্য, যদি দেখি যে এই লেভেলটা খুবই একটা ইম্পর্টেন্ট লেভেল, আর এই লেভেলটা খুব একটা ইম্পর্টেন্ট লেভেলের কাজ করছে। আমি যে লেভেলগুলো এখানেতে লাইন টেনে রেখেছি, এই লেভেলগুলো প্রতিটাই গুরুত্বপূর্ণ লেভেল। পারলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের চার্টে এই লেভেলগুলো ড্র করে রাখতে পারেন, তাহলে আপনাদের ট্রেড করার জন্য অনেক সুবিধা পাবেন। কালকে কি হতে পারে, কালকে তিনটি ঘটনা ঘটতে পারে। এক, গ্যাপ আপ, ধরুন এই জায়গায় মার্কেট ওপেন হলো, বা ফ্ল্যাট এইরকম জায়গায় ওপেন হলো, অথবা গ্যাপ ডাউন এইরকম জায়গায় মার্কেট ওপেন হলো। তাহলে এই তিনটে সিনারিওর ক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করব, সেই জিনিসগুলোই আজকে আমরা এখন আলোচনা করে নেব। তাহলে কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে নিফটি কি হতে পারে। যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয় সেক্ষেত্রে কি হবে। এক নম্বর, নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়, অর্থাৎ এই লেভেলের কাছে যদি ওপেন হয়, আমরা ট্রেড করব না। আমরা ওয়েট করব এই লেভেল থেকে, ঠিক এই লেভেল অর্থাৎ 25,675 660 এই লেভেলে এসে সাপোর্ট নিচ্ছে কিনা। নিফটির 90% চান্স আছে এই লেভেলে এসে সাপোর্ট নেওয়ার, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হায়ার হাই প্যাটার্ন বানাচ্ছে, প্রতিদিনই হায়ার হাই। অর্থাৎ আমরা বাই অন ডিপ এই সেট আমরা কাজ করব। কোন সেট না, ডিপ বাই অন ডিপ সেট আমরা রোজ কাজ করার চেষ্টা করব। বোঝা গেল। তাহলে এখানে এসে যদি নিফটি সাপোর্ট নেয়, অর্থাৎ এই লেভেলে এসে যদি সাপোর্ট নেয়, ঠিক এই লেভেলে যখনই দেখবো একটা সাপোর্ট নিয়েছে, এই লেভেলে একটা ছোট্ট এসএল রেখে আমরা আপ সাইডের জন্য একটা ট্রেড নিতে পারি, যার ফার্স্ট টার্গেট থাকবে এই লেভেলটা। আর যদি এই লেভেলটাও ব্রেকআউট করে দেয়, তাহলে সেকেন্ড টার্গেট থাকবে কোনটা, এই লেভেলটা 25,835। তাহলে আমরা বুঝলাম কি না, নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমরা ওয়েট করব এই লেভেলের জন্য, এই লেভেলে এসে সাপোর্ট নিচ্ছে কিনা। বোঝা গেল। এবারে আমরা কি দেখে নেবো না, এবারে আমরা দেখে নেবো যে নিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন, যেটার চান্স খুবই কম। ধরুন এইরকম জায়গায় গ্যাপ ডাউন হলো, তখন আমাদের সেমি সেট আপ থাকবে না এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে কখন ওপরে উঠবে। এই লেভেল থেকে যখনই সাপোর্ট নেবে তখনই আমরা কল নিয়ে নেবো একটা ছোট্ট এসএল রেখে, সেম সেট আপ। এবারে যদি দেখি যে নিফটি যদি গ্যাপ আপ হয়, ধরুন এই লেভেলে নিফটি গ্যাপ আপ হলো, এই লেভেলে নিফটি ধরুন গ্যাপ আপ হলো, আমরা কি দেখছি না, এই লেভেল থেকে কি হচ্ছে না, সেলাররা অ্যাক্টিভেট হয়ে গেছে। এই লেভেলটা থেকে সেলাররা কি করছে, বারবার সেল করার চেষ্টা করছে, কিন্তু বায়ার সেলারের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ, যার কারণে বায়াররা প্রচুর প্রেসার ক্রিয়েট করছে।
আমরা কি জানি না যে লেভেলটা রেজিস্ট্যান্সের কাজ করছিল এতক্ষণ, সেই লেভেলটা যদি ব্রেকআউট হয়ে যায় তখন সেটা সাপোর্টের কাজ করে। অর্থাৎ যদি এই জায়গায় নিফটি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় অর্থাৎ বা গ্যাপ আপ হয়, তার মানে এই লেভেলটা কিসের কাজ করবে? 25,755 735 এই লেভেলটা কাজ করবে সাপোর্টের। কিসের? সাপোর্টের। অর্থাৎ এইখানে আমরা ইমিডিয়েট ট্রেড নেবো না, গ্যাপ আপ হলে আমরা ইমিডিয়েট ট্রেড নেবো না, আমরা ওয়েট করব এই লেভেলে আসার জন্য। যখনই এই লেভেলে চলে আসবে, এই লেভেলে এসে যখনই কনসোলেট করবে, কনসোলেট করার পরে আমরা কি করব, একটা ছোট্ট এসএল দিয়ে আফসাইডের জন্য আমরা একটা ট্রেড নেবো। যখন ফার্স্ট টার্গেট থাকবে 25,835 আর সেকেন্ড টার্গেট থাকবে 25,909। তাহলে আমরা তিনটে সেট আপ পেয়ে গেলাম। একটা হচ্ছে গ্যাপ আপ, গ্যাপ আপের জন্য আমরা এই লেভেলটা ওয়েট করব। ফ্ল্যাট বা গ্যাপ ডাউনের জন্য আমরা এই লেভেলটায় ওয়েট করব। অর্থাৎ এই দুটো লেভেল আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ লেভেল। তাহলে আমরা কল সাইডে কী কী ট্রেড হতে পারে আমরা আলোচনা করে নিলাম। এবারে একটা প্রশ্ন আসে, তাহলে কি আমরা পুট সাইডে ট্রেড নেবো না? পুট সাইডে কি মার্কেট যাবে না? নিশ্চয়ই না, মার্কেট যে কোনো সাইডে যেতে পারে, যেটা আমরা কেউ বলতে পারি না আগে থেকে, কেউই বলতে পারে না। এটা যে কোনো কিছু হতে পারে, এটা স্টক মার্কেট। আমরা কখন পুটের ট্রেড নেবো? যদি দেখি যে লোয়ার লো প্যাটার্ন বানাচ্ছে, আমরা ইমিডিয়েট পুটের দিকে ট্রেড নেবো না। যদি দেখি নিফটি লোয়ার লো প্যাটার্ন বানাচ্ছে, মানে এই রকম, এই লো তার চাইতে আরও একটু বেশি আর তার একটু নিচের লো, এই যদি লোয়ার লো যদি এরকম প্যাটার্ন বানাতে থাকে, তাহলে আমরা কি করব না, পুট সাইডে ট্রেড নেবো। কখন ট্রেড নেবো পুট সাইডে, সেই লেভেলগুলো আমি আলোচনা করে নিচ্ছি। পুট সাইডের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্ট্যান্ট লেভেল হচ্ছে এইটা, 25,600, 25,588 থেকে 25,600। এই লেভেলটা পুট সাইডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট লেভেল, খুবই ইম্পর্ট্যান্ট লেভেল। যদি দেখি বাই চান্স কোনো খারাপ নিউজ এলো ইউএস থেকে, বা গ্লোবালি কোনো একটা খারাপ নিউজ এলো, তখন কি করব না, তখন যদি দেখি যে এই লেভেলটা ব্রেক করে দিচ্ছে, আমরা ইমিডিয়েট ট্রেড নেব না। এই লেভেলটা ব্রেক করার পর এখানে যেই কনসোলেট করবে, কনসোলেট করার পর এই হাই ব্রেকে আমরা পুটের ট্রেড নিতে পারি। বোঝা গেল? তাহলে পুটের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল কি না, এইটার নিচে এলে তখন আমরা পুটের ট্রেড নেবো। এবং যদি লোয়ার লো প্যাটার্ন দেখি, লোয়ার লো প্যাটার্ন এই রকম হয়, লোয়ার লো প্যাটার্ন আমরা যখনই দেখবো তখনই আমরা পুটের ট্রেড নেব। বোঝা গেল? আর যদি বলি স্ক্যালপিংয়ের জন্য, স্ক্যালপিং পুটের ট্রেড হতে পারে ট্রেন্ড লাইন ব্রেকআপ, ট্রেন্ড লাইন ব্রেকডাউনে আমরা পুটের ট্রেড দেখতে পারি। কীরকম ব্যাপারটা হতে পারে না, আমরা একটা ট্রেন্ড লাইন টেনেছিলাম, যে ট্রেন্ড লাইনটা হচ্ছে গিয়ে কি এইটা, এই ট্রেন্ড লাইনটা আমি আরও একবার ড্র করে দেখিয়ে দিচ্ছি। এই ট্রেন্ড লাইনটাকে নিফটি বিগত দুদিন ধরে খুবই রেসপেক্ট করছে, খুবই রেসপেক্ট করছে। যদি এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট হয়, আর যদি এই লেভেলটার ব্রেকডাউন হয়, তখন আমরা পুটের দিকে যেতে পারি। কিন্তু ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ পুটের জন্য ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এইটা। কারণ এখানে যদি আমরা দেখি বিগ বায়ারদের এন্ট্রি এখানেই হয়েছে। অর্থাৎ বিগ বায়াররা কখনোই চাইবে না যে এই লেভেলটাকে রেসপেক্ট না দিতে, সব সময় চাইবে কি না এই লেভেলটার ওপরেই মার্কেটকে রাখার জন্য। কারণ এখানে এরা হচ্ছে বিগ বায়ার, এরা কখনো লস করবে না। বোঝা গেল? এটা হচ্ছে নিফটি ফিফটির আগামী 18ই ফেব্রুয়ারির প্রেডিকশান। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে প্রতিদিনই নিফটি ফিফটির প্রেডিকশান পেয়ে যাবেন। আর কেউ যদি চান যে টিপস, কল টিপস বা পুট টিপস, তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা আমার জয়েন করে রাখবেন। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে দেওয়া রয়েছে। বোঝা গেল? থ্যাংক ইউ, ভালো থাকবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন। আজকের মতো এখানেই, বাই।